ওয়েলকাম টু আরএম বায়োলজি। নতুন বছরের শুরুতে মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য একটি নিউ ইয়ার গিফট বলতে পারো। তোমরা আজকে তোমাদের মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের মার্কস 5 এর কিন্তু সাজেশন পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ কোন কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো না প্র্যাকটিস করলেই হবে না, সেই প্রশ্ন একটা তালিকা তোমাদের সামনে আমি প্রস্তুত করেছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে, তাই এগুলো তৈরি করে নাও। তোমাদের নিশ্চয়ই এগুলো তৈরি করা আছে, যদি না তৈরি করা থাকে যে কদিন সময় আছে অবশ্যই তোমরা তৈরি করে নিতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক, এবং যারা চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা চ্যাপ্টার 1 দেখব। তো চ্যাপ্টার 1-এ এবছরের যে গুরুত্বপূর্ণ আঁকা যেটা আসতে পারে সেটা হচ্ছে মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো, এতগুলো অংশ আসে না, আমি যতগুলো অংশ আসতে পারে সেগুলো দিয়ে রেখেছি। কি কি আসতে পারে? কর্নিয়া আসতে পারে, লেন্স আসতে পারে, ভিট্রিয়াস হিউমার আসতে পারে, রেটিনা আসতে পারে, কোরয়েড আসতে পারে, অপটিক স্নায়ু, আইরিস, পিতবিন্দু, এগুলো তোমাদের কিন্তু আসতে পারে। প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। এই দুটো আঁকার প্রশ্ন বা অঙ্কন তোমাদের চ্যাপ্টার 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবছরের জন্য। যদি আমরা এবার থিওরি প্রশ্নে চলে যাই, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো, মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত 3 জোড়া হরমোনের কাজের তুলনা করো। তাহলে বিপরীতধর্মী কি কি? ইনসুলিন, গ্লুকাগন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এফএসএইচ, এলএইচ উল্লেখ করে দিয়েছি আমি। তো এটা তোমাদের কি করতে হবে? কাজের তুলনা করতে হবে, অর্থাৎ কার্যগত পার্থক্য তোমাদের লিখতে হবে। দুটো করে কার্যগত পার্থক্য দিয়ে দিও, তাহলে তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপর, কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হলো। কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলির নাম লেখো। বাকশক্তি, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, দেহভঙ্গি, দেহের ভারসাম্য, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্টে বলা হচ্ছে হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলি একটি তালিকা তৈরি করো। মানবদেহের গ্লুকোজ শোষণ ও বিপাকের উপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলি কি কি লেখো। দ্বিনেত্রদৃষ্টি, একনেত্রদৃষ্টি নিম্নলিখিত বিষয়ে 3টি পার্থক্য লেখো। বস্তুর প্রতিবিম্ব গঠন, দৃষ্টিক্ষেত্র গভীরতা, সহজাত, এটা একটা পার্থক্য। দ্বিতীয় পার্ট, সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত যে কোনো দুটি বিষয় পার্থক্য নিরূপণ করো। প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ। অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 2 যদি আমরা চলে যাই, চ্যাপ্টার 2-তে একটি কোষের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয় সেটা লিখতে হবে। কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, এটা। একটি ফার্নের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। অত্যন্ত সহজেই একটা প্রশ্ন কিন্তু রয়েছে, ঠিক আছে। উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। তারপর আরো একটা আঁকার প্রশ্ন দেখো, একটি প্রাণী কোষের মাইটোসিসের কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল, বেমতন্তু। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। 6 নম্বর, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো। কি কি অংশ? সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণে কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো। তো এটা হচ্ছে প্রথম পার্ট, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, আর দ্বিতীয় পার্ট হচ্ছে জীবের বৃদ্ধি, প্রজনন, ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। এটা চ্যাপ্টার 2 কোশ্চেন। এরপরে যদি চ্যাপ্টার 2 আরো কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। ফার্নের যৌনক্রমিক শব্দচিত্রের মাধ্যমে দেখাও। শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি ব্যাখ্যা করো, মানে নিষেকটা ব্যাখ্যা করতে বলছে ঘুরিয়ে। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য নিরূপণ করো। পদ্ধতি, সূচনার সময়কাল, গলগি বস্তুর ভূমিকা। জিন, ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। এরপরে দেখো, এবছরের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আঁকা, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রাণী কোষের অ্যানাফেজ দশায় কি কি
সেন্ট্রোমিয়ার অপত্য ক্রোমোজোম, মেরু অঞ্চল, বেমতন্তু। মাইক্রো প্রপাগেশনের পদ্ধতিটি ব্যাখ্যা করো। অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। কি কি? জনিত জীবের সংখ্যা, কোষ বিভাজন, ভেদ বা প্রকরণের উৎপত্তি। এই কয়েকটি প্রশ্ন তোমাদের চ্যাপ্টার 2 থেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে বেশ ইম্পর্টেন্ট কোনগুলো যদি আমরা আরো ডিটেলসে বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা, এটা 4 নম্বর প্রশ্নটা, এবং এদিকে এই যে স্লাইডটা আছে এখানে 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের চ্যাপ্টার 2 থেকে। পরবর্তী চলে আসে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 কি আছে? একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথকীকরণ সূত্রটি বিবৃত করো। থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলো যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়? সেক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিং এর সময় কি পরামর্শ দেওয়া হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই স্লাইড থেকে যদি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সেটা হচ্ছে 3 এবং 4। 2, 3, 4 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী স্লাইড, এটাও চ্যাপ্টার, একই চ্যাপ্টারের। নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে? বাবা বা মায়ের একজন থ্যালাসেমিক, অন্যজন থ্যালাসেমিয়া জিনবাহক। বাবা ও মা উভয় থ্যালাসেমিয়া জিনবাহক। থ্যালাসেমিয়া লক্ষণগুলো কি? মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সারণীর সাহায্যে দেখাও। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপিক অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা মুখ্য একটি চেকার বোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্য যাচাই করো। এই 3টে প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে। পরবর্তী চ্যাপ্টার যদি আমরা চলে যাই, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে লোহিত রক্তকণিকার আরবিসি, যেটা লোহিত রক্তকণিকার শর্ট ফর্ম, বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধ ক্ষেত্রে শিম্পাঞ্জি যেভাবে বুদ্ধিমত্তার সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা। 4 নম্বর, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। এই যে দ্বিতীয় পার্টটা আছে 4 নম্বর প্রশ্নের, বেশ গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্নের পর 5 নম্বর প্রশ্নটা প্রায় সেম প্রশ্ন আছে একটা। প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাতে বলেছে। এই জৈব অভিব্যক্তি, এটা প্রায় সেম কোশ্চেন হয়ে গেছে। জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ হট ডাইলুট স্যুপ কি? একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি নির্ণয় করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান ক্ষমতার 2টি উদাহরণ দাও। এরপর যদি আমরা চ্যাপ্টার 5 এ চলে যাই, অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কি কি? জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা। জীববৈচিত্র্য কি কারণে হ্রাস পায় তা সঠিক ধরনের সাহায্যে নির্ধারণ করো। নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ। পরিবেশগত কি কারণে মানুষের ক্যান্সার হয়। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্র জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কি সমস্যা হতে পারে। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের পুনরুদ্ধৃতি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। নিম্নলিখিত দূষকগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন কর। অভঙ্গুর কীটনাশক, পরাগ রেণু, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, ক্লোরোফ্লোরোকার্বন। পরবর্তীতে নিম্নলিখিত ঘটনাগুলোর প্রত্যেকটি সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করো। নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রার হ্রাস ও মরা ওঠা, কুমিরের সংখ্যার হ্রাস, ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন 2টো ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে ঘটনাগুলি ঘটে তার ক্রম নির্মাণ করো। জীববৈচিত্র্যের হ্রাসের অন্যতম কারণ হলো চোরা শিকার। এর ফলে যে সকল বন্যপ্রাণী অবলুপ্তির পথে বা বিলুপ্তির পথে তাদের যে কোনো 3টির একটি তালিকা তৈরি করো। জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি একটি সারণীর সাহায্যে দেখাও, মানে তোমাকে এক্স2 ইন2 গুলো সারণীর সাহায্যে দেখাতে বলেছে। তারপরে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। ভারত ও ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত এমন একটি জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান
ও ওই হটস্পটের একটি বিপন্ন জীবের নাম লেখো। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে সমস্যার সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা শেয়ার করে দিও। এই পিডিএফটা আমি কিছুক্ষণের মধ্যে পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। যদি এর মধ্যে কোনো প্রশ্নের তোমাদের উত্তর নেয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট করো। পরবর্তী ভিডিওতে মার্কস 2 যখন আমি তোমাদেরকে সাজেশন দেবো, সেখানে কিন্তু সেই প্রশ্নগুলোর, তোমরা যে প্রশ্নগুলোর উত্তর চাইছো সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।